নমস্কার বন্ধুরা, বর্ণাজ ইয়াম্মি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি শেয়ার করছি সোনাখোরকে মাছের একটা শুকনো চচ্চড়ি। এটি গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আমি সোনাখোরকে মাছ নিয়েছি 300 গ্রাম, ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। 10 থেকে 15 কোয়া রসুন নিয়ে নিয়েছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু ভাজার মতন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটায় অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, যেমন গাজর, বিনস, মূলো, এগুলো ব্যবহার করা যায়। তবে এখন যেহেতু গরমকাল, সেই জন্য শুধু আলু দিয়েই এই রেসিপিটি ভীষণ ভালো লাগে খেতে। গ্যাস অন করে কড়া বসিয়ে তেল গরম করে তাতে মাছগুলো দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। মাছগুলো একদম লাল করে ভেজে নেব না, একটু নরম থাকবে, একদম মুচমুচে ভাবে ভাজা হবে না। সেক্ষেত্রে মাছগুলো পরে স্টিফ হয়ে যাবে এই রান্নাতে। তাই একটু হালকা নরম করে মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে মাছ ভেজে নেব। মাছগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ওই একই কড়া আবার বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, আর ফোড়নে দিলাম 1 চামচ কালো জিরে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, আর দিয়ে দিলাম গোটা রসুনগুলো, আর কুচি করে রাখা পেঁয়াজগুলো তাতে অ্যাড করে দিলাম। এখন নাড়াচাড়া করে একটু ভেজে নেব পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। ফোড়নের সঙ্গে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজলে যে মিষ্টি গন্ধটা আসে, এটা এই রান্নাটায় স্বাদ অনেক বাড়িয়ে দেবে। পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে কেটে রাখা আলুগুলো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ হলুদ। এই রান্নাতে অন্য কোনো গুঁড়ো মশলা আমরা ব্যবহার করব না, আর কোনো মশলাই এতে দেব না। এই নুন, হলুদ আর কালো জিরে কাঁচা লঙ্কাতেই এই শুকনো চচ্চড়িটা অসাধারণ খেতে হবে। শুধু তেলের পরিমাণটা একটু বেশি হলে রান্নাটা খুব স্বাদ হয়, তবে আমি চেষ্টা করেছি কম তেলেই করার। আলুগুলো ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছিলাম লো ফ্লেমে, তাতে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে আর আলুগুলো সেই সঙ্গে ভাজাও হয়ে যাবে। আমি একটা আলু কেটে দেখে নিলাম, আলুগুলো একদম নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিতে হবে। আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। গ্যাসের ফ্লেম লো রেখে আলু, মাছ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর ওপর থেকে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আর ভেজে নেব। এই রান্নাতে কোনো জল ব্যবহার করা হবে না, একদম শুকনো চচ্চড়ি হবে এটা। হাতের কাছে ধনেপাতা থাকলে এই পর্যায়ে কিছুটা ধনেপাতা কুচি দিলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা না থাকার কারণে আমি এই রান্নাটায় ধনেপাতা দিতে পারলাম না। রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের গঙ্গার সোনাখোরকে মাছের এই শুকনো চচ্চড়ি রেসিপিটি। খুব ঝাল করে বানালে রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ হয়। আমি এখন অন্য একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে সোনাখোরকে মাছের রেসিপিটি। আমি বর্ণা, আপনারা দেখছেন বর্ণাজ ইয়াম্মি কিচেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডে কী রেসিপি দেখতে চান জানাতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।